নিয়ে এসেছি। বিরিয়ানিটা একদম পারফেক্ট। কোথায় যাচ্ছ? কি করতে? বলছি কি যে আজকে তো সানডে, তোমরা তো আড্ডা মারতে যাচ্ছ, আমাদের তো সেই এক ঘরের কাজ। চলো কোথায় যাবো? কোথাও নিয়ে যাবে? চলো, আমার তো আধ ঘন্টার মধ্যে ফ্রি হয়ে যাবো। ঠিক আছে, তাহলে আমি রেডি হয়ে নিচ্ছি, কোথাও একটু খেয়ে চলে আসবো। চলো, কোনো অসুবিধা নেই। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে সানডে, তাই মুখার্জি বাবুকে বললাম যে চলো না একটু কোথাও নিয়ে চল, মানে অনেকদিন হলো মুখার্জি বাবু কোথাও নিয়েই বেরোয়নি। তো ফাইনালি বামুনের গলাতে কি বলে না, একটা বামুনের গলায় শিকে ছিঁড়েছে, না বাঁদরের গলায় শিকে ছিঁড়েছে ফাইনালি। মানে কি বলতো, না নিয়ে যাওয়া হয় না, মানে অন্তত 10 বার বলার পরে নিয়ে যায়, কিন্তু আজকে দেখলাম যে কিনা বলার সঙ্গে সঙ্গে বললো হ্যাঁ চলো নিয়ে যাব। তাই জন্য আমি আর দেরি করিনি, ঝটপট রেডি হয়ে নিয়েছি। এই যে একটা শাড়ি পরেছি, এবার যাচ্ছি, কিছুই না ঘোরাঘুরি সেরকম কিছু না, ইচ্ছা আছে একটু নিউ মার্কেটে যাবো, একটু যদি শপিং করা। আর দেখবে বরদের সাথে যদি শপিং এ যাওয়া যায়, সেটার কিন্তু লাভটা বেশি হয়। কেন বেশি হয়? নিজের টাকাগুলো খরচা হয় না, বরের টাকাতেই শপিংটা হয়ে যায়। তো দেখা যায় যদি শপিং নিয়ে যায় ভালো, না হলে কোথাও খাওয়া দাওয়া তো করবোই। তো চলো এবার তাহলে বেরোনো যাক, আর অলরেডি বেজে গেছে কিন্তু 7:30। তো বন্ধুরা, আমরা ফাইনালি পৌঁছে গেছি নিউ মার্কেটে। তো নিউ মার্কেটে একটু এদিক ওদিক চোখ বুলিয়ে হাঁটাহাঁটি করে নিয়ে সোজা ঢুকে গেলাম বাটাতে, নিউ মার্কেট বাটাতে। সেখানে আমার যাওয়ার পেছনে একটা বিশেষ কারণ হচ্ছে, সেটা হচ্ছে আমরা যাচ্ছি 20 তারিখে কুম্ভ মেলা। এবার কুম্ভ মেলা মানেই তো জানো হাঁটতে হবে। এবার হাঁটার জন্য কমফোর্টেবল একটা চটির প্রয়োজন, যেটা হিল হবে না সেই রকম, প্লাস নরম হবে। তো একটুখানি এদিক ওদিক চোখ বুলিয়ে নিলাম, দেখলাম সেরকম কিছুই চোখে পড়ছে না। তারপরে ফাইনালি নিয়ে নিলাম এই যে মেডিকেটেড হাওয়াই চটি। এই মেডিকেটেড হাওয়াই চটিগুলো পরে না হাঁটতে কিন্তু আরাম পাবো, তাই জন্য নিয়ে নিলাম। আর আমার জানা ছিল না হাওয়াই চটির দাম 1200 টাকা। বিশ্বাস করো, আমার না রীতিমতো গায়ে লাগলো। আর বেশ অনেকগুলো কালার অপশানও কিন্তু ছিল, আমি পিঙ্কটা নিয়ে নিলাম। আর একটা নতুন জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে পেডিকিওর রুম। বাটাতেও যে পেডিকিওর আছে এটা আমার জানা ছিল না। যাই হোক, মুখার্জি বাবু মুখ শুকনো করে বিল পেমেন্ট করে দিল, আসার সঙ্গে সঙ্গে খসিয়ে দিল। আমাকে ইয়ে থেকে তুলে দিয়ে নিজে ঢুকে পড়লো উডল্যান্ডস। এই হয় হ্যাঁ, জেন্টসের এই তো আছে। কত? 2295। হ্যাঁ, তা তো হবে, এটা উডল্যান্ড। চটি কেনা হয়ে গেল, আর মুখার্জি বাবু উডল্যান্ডসে ঢুকে চটি দেখে 2200 টাকা চটি দেখে আর নিজে কিনলো না। দিয়ে আমরা আবার লিন্সের ওপর দিয়ে হাঁটতে স্টার্ট করলাম। এবারে খিদে পেয়ে গেছে, তো শ্রীদাসের সামনে ঠিক অপোজিটে আর কি রয়েছে হচ্ছে ফিয়েস্তা। তো আমরা আজকে ফিয়েস্তাতেই ঢুকে পড়লাম ডিনারের জন্য। আর এই যে এই বিল্ডিংটাতেই প্রথমে রয়েছে রং দে বাসন্তী ধাবা, আর রয়েছে ফিয়েস্তা রেস্টুরেন্ট। তো আমরা এখন ফিয়েস্তা যাওয়ার জন্য যাচ্ছি, আর এই বিল্ডিং এরই 2nd ফ্লোরে রয়েছে ফিয়েস্তা রেস্টুরেন্ট। আমাদের স্টার্টার পুরো টেবিলে সার্ভিস হবে, লাইভ কাউন্টার, মেন কোর্স, এটার উপরে সেলস সার্ভিস।
লাইট কাউন্টারে কি আছে? পানিপুরি হবে, পাস্তা হবে, মোমো হবে, চাইনিজ মিল হবে, ফ্রাই চিকেন হবে। কোনো অ্যালার্জি আছে আপনাদের? না না। আর মেন কোর্সটা? মেন কোর্সটা আমরা সেলফ সার্ভিস থাকবে। রুটি আর কিছু লাগলে বলবেন, বাটার নান হবে, গার্লিক নান থাকবে। ওটা আলাদা করে বলতে হবে। ওটা আলাদা নয়, বফের মধ্যে থাকবে, ওটা একটু বলে দেবেন, ডিনার সার্ভ করবে। আর এটা আমাদের বেভারেজ মেনু থাকবে, এটা সেপারেট চার্জেস থাকবে। এটা বেভারেজ মেনু থাকবে, এটা সেপারেট চার্জেস থাকবে। ও আচ্ছা, বেভারেজেস আপনাদের সাথে ইনক্লুড নয়? স্টার্ট করে দেবো? হ্যাঁ। সেলিব্রেশন বাটার কিছু আছে? তো ফাইনালি আমরা বসে পড়েছি ফিয়েস্টাতে। আর এখানে গানের জন্য জানি না আমার আওয়াজটা যাচ্ছে কিনা, আর তোমরা শুনেই নিলে মেন কোর্সটা ওরা সরি স্টার্টার্সটা ওরা টেবিলেই সার্ভ করে দেবে। তো দেখা যাক কি কি স্টার্টারে রয়েছে। অ্যাম্বিয়েন্স কিন্তু দারুণ, হ্যাঁ, অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো লাগলো, পরিষ্কার পরিচ্ছন্ন। পরিষ্কার পরিচ্ছন্ন, স্পেসিয়াস, সব থেকে বড় কথা স্পেসিয়াস, ভালো। তো স্টার্টার একে একে দিতে স্টার্ট করে দিয়েছে। প্রথমেই দিয়ে দিল চাইনিজ ভেল, তার সাথে হচ্ছে চিকেন তন্দুরি, ক্রিস্পি চিকেন, এটা হচ্ছে শিক কাবাব। আচ্ছা, আপনাদের এই রয়েছে তো মেনু কার্ড, বুফের মেনু কার্ড একটু দেবেন। এবার চলে এলো হচ্ছে চিকেন স্যুপ, আর এইটা হচ্ছে এখানকার বুফের মেনু কার্ড। তোমরা যদি কেউ স্ক্রিনশট তুলতে চাও, স্ক্রিনশট তুলে দেখে নিতে পারো মেনুতে কি কি আছে। ভালো। তো প্রথমে ট্রাই করে নিচ্ছি হচ্ছে চিকেন তন্দুরি। চিকেন তন্দুরির স্বাদ আলাদা করে বলার কিছু নেই, চিকেন তন্দুরির স্বাদ চিকেন তন্দুরির মতোই, তবে হ্যাঁ ভালো। তবে এদের একটা জিনিস দেখলাম, স্টার্টার্সগুলো যখন দিচ্ছে একটু বেশি ফাস্ট দিচ্ছে, তাই আমি ওদেরকে বললাম একটু স্লো করতে। আর এবার আমাদের দিয়ে দিল হচ্ছে একটা আলুর কিছু একটা রেসিপি, আর তার সাথে দিল এটা হচ্ছে চিলি উইংস। এত হড়বড় করে দিচ্ছে, আমি বললাম যে আমরা একটু খাই না। তন্দুরিটা ভালো, প্রথম যেটা খাচ্ছি সেটাই ভালো লাগে। স্যুপটা কেমন গো? স্যুপটা ভালো। নেক্সট আমি ট্রাই করে নিচ্ছি হচ্ছে ক্রিস্পি চিকেন। ক্রিস্পি চিকেনটার টেস্টটা ভীষণই ভালো ছিল, খুবই ক্রাঞ্চি, আর ভেতরের চিকেনটাও বেশ একদম পরিষ্কার, মানে কি বলবো, ফ্রেশ ছিল, পরিষ্কার না ফ্রেশ ছিল, আর খুবই ক্রাঞ্চি ছিল। আমার খুবই ভালো লাগলো এই ক্রিস্পি চিকেনটা খেতে। ভালো ভালো ভালো। তো এবারে মুখার্জি বাবু তো বললো এই উইংসটা নাকি খুবই ভালো, ভালো, খুব ভালো। দেখি একবার। ব্যাপারটা খুব জুসি আছে। ভালো করেছে না? মানে হালকা মিষ্টি মিষ্টি একটা ব্যাপার আছে, ভালো লাগছে আমার। একটা মিষ্টি মিষ্টি ব্যাপার আছে, বারবিকিউ সসে টস করা। আবার চালিয়ে দেবে তো? হ্যাঁ, আবার চালিয়ে। স্টার্টার্সগুলো প্রত্যেকটাই কিন্তু বারবার করে রিপিট করছিল। তো চলে এসেছিল আমাদের কাছে আবার ক্রিস্পি চিকেন, বাট আর নিলাম না। তারপরে চলে এলো বিটরুট কাবাব। তো আমি বিটরুট কাবাব খাবো না, আমি প্রচন্ড পরিমাণে নন ভেজিটেরিয়ান, তাই জন্য আমি নিলাম না। আর মুখার্জি বাবু নিয়ে নিল অ্যাজ ইউজুয়াল বিটরুট কাবাব। আমি কিন্তু আমার ওই চিলি উইংসটাই খেতে ব্যস্ত হয়ে রয়েছি। খেতে খুব ভালো লাগলো, মিষ্টি মিষ্টি। আর এরপর ট্রাই করছি হচ্ছে শিক কাবাব।
শিক কাবাবটা খেয়ে কিন্তু আমার যতগুলো এখানে খাবার আছে সব থেকে বেস্ট লেগেছে আমার এই শিক কাবাবটা। শিক কাবাবটা খেতে কিন্তু সত্যি অসাধারণ, একটা স্মোকি একটা ফ্লেভার আসছে আর তার সাথে টেস্টটা খুবই ভালো, খুবই ভালো। তো যাই হোক, স্টার্টার্স তো মোটামুটি আমাদের কমপ্লিটের দিকে। এবার শিক কাবাব খাওয়ার পরে, চিকেনের সমস্ত আইটেম খাওয়ার পরে এবার আমি ফাইনালি খেতে চলেছি আমার পাতের কোণে পড়ে থাকা ওই আলুর কাবাবটা। দহি আলু বা দহি কাবাব, আলু কাবাব কিছু এরকম টাইপের ছিল, কিন্তু সত্যি কথা বলবো টেস্টটা একদম বাজে লাগলো খেতে। তো যাই হোক, দিয়েছে যখন এক পিস খেয়ে ট্রাই করে খালি দেখলাম যে টেস্টটা কেমন। এবারে সমস্ত কাবাব বা স্টার্টার্স খাওয়ার পরে এবারে চিকেন স্যুপটা ট্রাই করব। চিকেন স্যুপের টেস্টটা একদমই ভালো লাগেনি, ভীষণ হালকা, মানে একদমই ফিকা ফিকা যেটাকে বলে আর কি। মানে কি বলতো, আমার যেন মনে হচ্ছে এখানে আর একটু সোয়া সস আর একটু ভিনিগার এসব থাকলে ভালো লাগতো। মানে টেস্টটা আমার একদমই ভালো লাগেনি এই চিকেন স্যুপটার টেস্টটা। মানে এতগুলো কাবাব খেলাম বা এতগুলো স্টার্টার্স খেলাম, এটা কিন্তু সব থেকে বেশি খারাপ লাগলো। এরপর ট্রাই করব হচ্ছে চাইনিজ ভেল। এই চাইনিজ ভেল জিনিসটা জানি না কেন আমার খেতে একটুও ভালো লাগে না, কিন্তু প্রথমেই খাবারের প্রথমেই এটা দিয়ে দিয়েছিল, এটা পড়েই রয়েছিল, তাই লাস্টে এবার চাইনিজ ভেলটা ট্রাই করছি। বাট চাইনিজ ভেলটা খুব একটা খারাপ করেনি, কিন্তু আমি ওই দু চামচ খেয়েই বন্ধ করে দিলাম। এবার আমাদের নেক্সট স্টার্টার্স চলে এলো, সেটা হচ্ছে ফিশ অমৃতসরি বা অমৃতসরি ফিশ। এবার ট্রাই করবো হচ্ছে অমৃতসরি ফিশ। ব্যাপারটা একটু দেখার জন্য হাতটা দিতেই হবে, একবার দেখো এইভাবে। হ্যাঁ, স্টাফিং পুরো ভেটকি, পুরো স্টাফিং দিয়ে, আর জিনিসটা পুরো একদম সফট, একদম সফট। ভালো। নেক্সট আরেকটা স্টার্টার্স চলে এলো, সেটা হচ্ছে চিজ বল। তো আমার আর চিজ বল খাওয়ার জায়গা নেই, আমি নিলাম না, মুখার্জি বাবু নিয়ে নিল, কারণ আমাকে তো মেন কোর্সগুলো সমস্ত ট্রাই করতে হবে। কিন্তু কাবাবটা যে মানে শিক কাবাবটা ছিল, সেটার আমি লোভ সামলাতে পারলাম না, আবার নিয়ে ফেললাম 3খানা শিক কাবাব। এবারে আমি স্টার্টার্স খেতে খেতে হাঁপিয়ে গিয়ে এইবার গানটার দিকে মনোযোগ করলাম। এখানে মানে লাইভ মিউজিক চলছে, তো আমি একটুখানি হালকা নাচানাচি করে নিলাম। মানে গান শুনলে আমার একটুখানি ভেতর থেকে নাচ পেয়ে যায়, তো আমি একটু হালকা করে চেয়ারের মধ্যে নেচে নিলাম। আসলে শিক কাবাব খেয়ে না মনটা এত খুশি হয়ে গেছে, তাই জন্য। এবার চলো যাওয়া যাক লাইভ কাউন্টারে, আর লাইভ কাউন্টারে গিয়ে দেখি এখানে কি কি পাওয়া যাচ্ছে। কি আছে? পানিপুরি, পাস্তা, পপকর্ন, মোমো, স্যান্ডউইচ হবে। তো আপনি পানিপুরির প্যাকেট আর পাস্তা, হোয়াইট গার্লিক আর কি আছে? হোয়াইট, রেড এন্ড মিক্স। হোয়াইট, ভেজ, নন ভেজ। तो यहाँ से तरह सारे गम दिल के बुला सारी खुशी তো ফাইনালি আমি নিয়ে বসে পড়েছি লাইভ কাউন্টার থেকে মোমো, তার সাথে হোয়াইট সস পাস্তা আর ফুচকা। প্রথমেই ট্রাই করে নিলাম, সেটা হচ্ছে হোয়াইট সস পাস্তা। সত্যি কথা বলবো, হোয়াইট সস পাস্তাটা কিন্তু অসাধারণ লেগেছে আমার, জাস্ট অসাধারণ। মানে একদম পুরো বাটার গার্লিকের একটা টেস্ট, তার সাথে চিকেন রয়েছে বেশ ভালো মতন, আর তার সাথে রয়েছে কর্ন। মানে আমার হোয়াইট সস পাস্তাটা খুব ভাল লাগলো খেতে। নেক্সট এবার ট্রাই করে নিচ্ছি হচ্ছে চিকেন মোমো। মোমো টেস্ট আমার করতে ভালো লাগে, আমাদের রেস্টুরেন্টে মোমোটা ভালো হয়।
মোমোর ভেতরে যে ফিলিংটা হয় না, হোয়াইট হোয়াইট হলেই বেশি ভালো লাগে, সেটা হয়তো খুব একটা ভালো লাগবে না। তো ফাইনালি আলটিমেট মেয়েদের পছন্দের জিনিস তেঁতুল জলে ডিপ করে ফুচকা ওই রাস্তায় দাঁড়িয়ে যে স্ট্রিটে খাওয়া হয় না, ওটা অনেক বেশি বেটার হয় এই বড় হোটেলে বসে ফুচকা খাওয়ার থেকে। তো মেয়েরাতে এখন মুখার্জি বাবু নিয়ে বসেছে পাস্তা। আমি যেগুলো খেতে পারছি না, এই জন্য রাখছি, ও আলাদা করে কিছু নিচ্ছে না, এই সেইগুলোই খেয়ে দিচ্ছে। পাস্তাটা ভালো করে। কি গো, মেন কোর্স খাবে না? হয়ে গেছে কমপ্লিট। তোমার মতো মানুষ বাফেটে আছে লস। না আমি পারবো না ভাই, স্টার্টার খেয়ে আপনি রাত্রিবেলা খাওয়া শেষ করতে হবে। এবার আমি যাই মেন কোর্সে কি আছে দেখি। এবার চলো তোমাদের নিয়ে যাই মেন কোর্স সেকশনে, দেখি সেখানে মেন কোর্সে কি কি আছে। আরেকজনকে দেখো মেন কোর্স খাবে না, হ্যালো মিষ্টি পেলে আর কিছু চাই। আর আমি নিয়ে চলে এসেছি এই যে বার্ন গার্লিক রাইস, নুডলস আর চিলি চিকেন। ট্রাই করবো। এবার ট্রাই করবো হচ্ছে রাইস। রাইসটা সো একটা ভালো লাগলো না, রোস্টটা একদমই ভালো লাগেনি। ভালো লাগেনি? চিকেনটা দেখুন, বিরিয়ানি ছিল, বিরিয়ানি চিলি চিকেনটা পুরো মিষ্টি, চিলি চিকেন এটা সাইজ আর রয়েছে ভেতরে, আর টেস্ট ভালো লাগে। পুরো মিষ্টি, রাইসটা মোটামুটি ভালো হয়, মানে বার্ন গার্লিক রাইসের যে বার্ন ব্যাপারটা সেটাই আসে। এবার ট্রাই করবো হচ্ছে টেস্ট অফ বিরিয়ানি। বিরিয়ানি ভালো, গন্ধটা ভালো আছে। বিরিয়ানি ভালো।
বিরিয়ানিটা একদম পারফেক্ট। আর চিকেনটা মানে শুকনো টাইপের নয়, একটা জুসি টাইপের আছে বিরিয়ানি। এবারে বাঙালির অল টাইম প্রিয়, বাঙালির অল টাইম প্রিয় বাসন্তী পোলাও আর মাটন। ঠিক আছে, ওকে। মাটনটা দেখি। এই মাটনটা অ্যাকচুয়ালি কিন্তু হাত দিয়ে মেখে খাওয়ার মাটন, পোলাওয়ের সাথে। আরে মটন কষা, পোলাও আর ভাতটা একই মোটামুটি। এই মাংসটা ভাত দিয়ে একটু ট্রাই করো। ভাত আছে নাকি? সাদা ভাত, সাদা ভাত আছে? কালিয়াও আছে। আচ্ছা, আপনি হেডসেট? ওকে ওকে। না, খাবার খুবই ভালো। স্টার্টার্সের তো কোনো রকম কোনো বলাই যাবে না, এতটাই ভালো স্টার্টার্সগুলো, খুব ভালো। ওভারঅল এক্সপেরিয়েন্স হ্যাঁ, ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো। বিরিয়ানি খুব ভালো লেগেছে, ভালো। वेरी गुड एक्सीलेंट হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, ভেরি গুড, एक्सीलेंट क्या था এক্সিলেন্ট। कुछ भी चीज प्लीज बताइएगा थैंक यू বাংলায় ফিরে এসো মা। বাংলায় ফিরে এসেছি। আসল টেস্ট পেলে এতক্ষণ বাজে। হে তো বাঙালি তো। হ্যাঁ, ওই কি বলে, আর কি স্বাদ ফিরে পেলাম আর, নাকি সেই স্বাদ ফিরে পেলাম আর। যতই বিরিয়ানি থাক, যতই চাউমিন থাক, যতই যা থাক, কষা মাংস আর ভাত আলটিমেট। বাংলা বাংলা। মাংসটা বেশ হালকা, ঝাল নয়, স্পাইসি নয়, একদম ঘরের মতো। একদম ঘরের মতো। কষা ঠিক নয়, হালকা গ্রেভি গ্রেভি, কিন্তু ভালো। এবার চলো তোমাদেরকে নিয়ে যাই ডেজার্ট সেকশনে। এই হচ্ছে ডেজার্ট। তো আমার ডেজার্ট প্লেট এখানে নিয়ে চলে এসেছি। দেখো কত রকমের ডেজার্ট রয়েছে, 1 2 3 4 5 6 7, এই টোটাল 7 রকমের ডেজার্ট। এবারে প্রথমে একটা একটা করে ডেজার্ট আমি সব ট্রাই করব। ফার্স্টে জালেবি, ভালো ভালো, বেশ ক্রাঞ্চি, প্রত্যেকটা ডেজার্টই ভালো, ক্রাঞ্চি মুচমুচে। নেক্সট ট্রাই করে নিচ্ছি ফিরনি। খুবই ভালো। ফিরনির টেস্টটা জাস্ট মানে কি বলবো, জাস্ট মুখে লেগে থাকার মতন, ইয়াম্মি একদম। আমাদের বাড়িতে কি বলা হয়, জিভে ভাজা। জিভে ভাজা। নেক্সট হচ্ছে পাইনাপেল কেক। আর এই পাইনাপেল কেকটা তোমাদেরকে কি বলবো, এখানে গেলে অবশ্যই এই পাইনাপেল কেকটা খেও। পাইনাপেল আছে বোধ না? এটা আমি বাড়ির বানানো যেরকম কেক হয়, হোমমেড। এটা স্ট্রবেরি, এটা আমি ট্রাই করবো না, স্ট্রবেরি ফ্লেভার পছন্দ না। এবার খাবো ব্রাউনি। আর ফাইনাল হচ্ছে এই নাও, এটা হচ্ছে ছোট্ট ছোট্ট মিনি গোলাপ জাম।
কি বলবো, এটা যে আমার কি প্রিয়। এটা খেতে গেলে না আমি কথা বলতে পারি না, জাস্ট মুখ বন্ধ করে এনজয় করি। এত সুন্দর খেতে, এই মানে গরম গরম ছোট্ট ছোট্ট মিনি গোলাপজাম, অসাধারণ, জাস্ট অসাধারণ। মন প্রাণ পেট ভরে এবার একটু আইসক্রিম সেকশনটা তোমাদের দেখিয়ে দিই। এখানে রয়েছে কিন্তু অনেক রকমের আইসক্রিম, যেটা কিন্তু আমি ট্রাই করতে পারলাম না, পেট এত ভর্তি। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দুজনের বিল হলো হচ্ছে 1607 with GST 1660 উইথ জিএসটি, মানে হচ্ছে পার হেড ওই 800 টাকা করে সামথিং, আমার কিছু নয়, 800 টাকা করে আছে, জিএসটি নিয়ে 800 টাকা। তবে যেভাবে যে পরিমাণে মেনু তাতে বলবো 800 টাকা ওয়ার্থ, ঠিকই আছে। তো যাই হোক, ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, 9টা বেজে গেছে। এবার আমরা গুটি গুটি পায়ে বাড়ির দিকে চললাম। তাহলে আজকের মতো টাটা, ভালো থেকে সুস্থ থেকে অনেকটা নজর থেকো। আর ভিডিও কেমন লেগেছে জানিও। যদি এরকম ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা।